একটা সময় 5 বছর 10 বছর পরে বন্যা হতো, আর বর্তমানে প্রতি বছরই বন্যা হয়। আসলে বন্যা বৃষ্টির কারণেই হয়। এখানে কোনো নদী ভাঙ্গন বা খাল ভাঙ্গনের বিষয় জড়িত নয়। যখন বর্ষার সময় টানা 1 সপ্তাহ কিংবা 10 দিন বৃষ্টি পড়ে, তখন আপনার বন্যার সৃষ্টি হয়। আগেকার সময়ে এই বৃষ্টির কারণে বন্যা হতো না। সাধারণত যখন নদী ভাঙন হতো কিংবা খাল ভাঙন হতো, তখন সেই খালের পানি নদীর পানি লোকালয়ে প্রবেশ করত, তারপর বন্যা হতো। এখন বন্যা হলো হয় সেফ বৃষ্টির কারণে, শুধুমাত্র বৃষ্টির কারণে। কারণ বৃষ্টির পানিগুলো যতটুকু না খাল বিলে জমা থাকে, তার চেয়ে বেশি জমা থাকে হচ্ছে আমাদের আশেপাশে জমিগুলোতে, অর্থাৎ যেখানে আমরা চাষবাস করি সেখানে। কিন্তু আপনি দেখেন, এখন বর্তমানে তেমন তো খালি জমি নেই। আপনার খালি কোথাও জমি নেই। অধিকাংশ জমি আপনার মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছে, ঘর দালান কোঠা তৈরি করে ফেলেছে। অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে এক আগেকার সময়ে যে সমস্ত পানিগুলো যে জমির উপর দিয়ে যেত, বা সবগুলো পানি আস্তে আস্তে খালের মধ্যে বা ছড়ার মধ্যে যে জমির উপর দিয়ে যেত, এখান থেকে একটা জমির পর আরেকটা জমি এরকম ক্রস করেই তো যেত। এই জমিগুলোতে কেউ না কেউ ঘর তৈরি করে ফেলেছে। বৈধ অবৈধ বলবো না, তার নিজের জায়গায় সে নিজেই তৈরি করছে। কিন্তু যার কারণে পানি যাওয়ার কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। উঁচু জায়গা দিয়ে তো আর পানি যায় না, নিচু জায়গা দিয়ে পানি যায়। এরপরে হচ্ছে আপনি আপনার গ্রামে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, প্রচণ্ড রকমের রাস্তার ধারে ঘরবাড়ি তৈরি হচ্ছে, স্বাভাবিক। কিন্তু তারা নালা তৈরি করতেছে না। তাদের সমস্ত বাড়ির পানিগুলো গেট দিয়ে ওই রাস্তায় ছেড়ে দিচ্ছে। আর প্রসেসটা এরকম। কিন্তু রাস্তায় যদি সমস্ত পানি যায়, রাস্তা যতই উন্নত করেন না কেন, এটা ঠিক থাকবে না। রাস্তা তার যে ধারণ ক্ষমতা, সে রাস্তার পানিগুলো সে ধারণ করতে পারবে। বাইরে থেকে যখন পানিগুলো আসবে, সেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এভাবে পরিকল্পনা না করে এ দেশটা বিশাল একটা জনসংখ্যা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।